আর এবার আপনাদেরকে ফাঁসি দেওয়ার সরকারি কমিউনিটি হলের একটা ছবি দেখাবো। ফাঁসি দেওয়া সরকারি কমিউনিটি হল, আর সেখানেই সংসার পেতেছেন। কে সংসার পেতেছেন? প্রাক্তন প্রধান। কমিউনিটি হল দখল করে গৃহস্থালী প্রাক্তন প্রধানের কমিউনিটি হলের ছবিটা একবার দেখাই আপনাদের। দেখুন, বিছানা, ধানের বস্তা, গোয়ালঘর কিছুই বাদ দেননি। কমিউনিটি হল দখল করে এভাবেই একফালি সংসার পেতেছেন প্রধান। আর এই কমিউনিটি হল যখন এভাবে দখল হয়ে যাচ্ছে, যখন স্থানীয়রা দেখছেন, তখন এই কমিউনিটি হলকে দখল মুক্ত করতে স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। স্থানীয়দের তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে শোনাবো আপনাদের। গ্রামে তো এমনি কিছু হয়নি, আর এই ভবনটা হয়েছে গোটা বস্তির জন্য। তো এরা দখলে আছে, উপরে নাকি গরু বাঁধে, ওখানে ঘুমায়, ওখানে রান্না করে, ওখানে সবকিছু গরু ছাগল সব উপরে রাখে। আমরা চাই যে গ্রামের জিনিস গ্রামের মানুষকে ওরা ছেড়ে দিচ্ছে, বিটা দুঃখ যেটা সরকার বানাইছে সবার জন্য। ভিডিও অভিযোগ করেছিলাম, 2বার ইনকোয়ারি আসছে ভিডিও, কিন্তু কোনো লাভ হলো না। প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখলাম সরকারি কমিউনিটি হল, আর সেখানে প্রাক্তন প্রধানের একফালি সংসার, বিছানা, ধানের বস্তা, গোয়ালঘর কিছুই তিনি ছাড়েননি। আচ্ছা, স্থানীয়রা তো অভিযোগ করছেন বিশ্বজিৎ, আমরা ক্যামেরায় সেই ছবি দেখছি, কিন্তু প্রশাসনের নজরে কি কিছুই আসছে না? দেখো, সেই প্রশ্নই তুলছেন কিন্তু এই অভিযুক্ত প্রধানের পরিবারের সদস্যরা, যে এতদিন আগে 2018-19 সালে এই ভবন নির্মিত হয়েছিল, কেন এই ভবনে এখনো পর্যন্ত যে দাবি দেওয়াগুলো রাখা হয়েছিল যে যারা এই জমি দেবে তাদেরকে কেন এখন অব্দি চাকরি বা কোনো কিছু দেওয়া হয়নি, এমনকি এই ভবনে এখন অব্দি বোর্ড নেই। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা দীর্ঘদিন ধরে এই ভবন ব্যবহার করার জন্য দাবি তুললেও কিন্তু এই প্রধানের পরিবার তারা কিন্তু কোনো মতে তা ব্যবহার করতে দেয়নি, এমনকি তারা একপালি সংসার করে রেখেছেন। তবে স্মারকলিপি জমার পর বিডিও এবং সভাপতি তারা বিষয়টি জানেন এবং পরিবারের তরফ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে শোনাবো আপনাদের। सरकारी है, हम लोग भी मानते हैं। कोई आके हम लोग को नहीं बोले हैं कि हम लोग इसको यूज करेंगे, और अभी तक लाइन नहीं हुआ है, तो हम लोग का सुविधा के लिए हम लोग अपना पर्सनल लाइन थोड़ा ले लिए हैं इसमें। और जो हम लोग का दाना उना है ना, खाना पीना, धान सब, उसको थोड़ा रखते हैं। और कभी कोई गांव से आके भी हम लोग को नहीं बोले हैं कुछ। ये तो गलत बात है, क्योंकि वो सरकारी प्रॉपर्टी है, वहाँ पे कोई दखल करके रहेगा, ये तो ठीक नहीं है। तो जो भी हो, मैं खुद जाऊंगी और देखूंगी, और उनको वहां से निकालना ही तो पड़ेगा। और वहां का स्थानीय लोगों का जो सुविधा होगा, तो कोशिश करूंगी कि वहां का स्थानीय लोग ही अपना जो भी प्रोग्राम होता है, उनका शादी हुआ, छोटा मोटा बर्थडे पार्टी हुआ, या फिर कोई एसीजी ग्रुप का मीटिंग हुआ, वो सब वहां पे ले सकेंगे। অভিযোগের ভিত্তিতে আমরা ওখানকার যিনি প্রধান আছেন চটার গ্রাম পঞ্চায়েতের, ওনাকে আমরা একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন এলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা করা সেটা নেব। প্রয়োজন হলে যদি পুলিশের সাহায্য নিতে হয় সেটাও আমরা গ্রহণ করব।